দর্শক, নগর ভবনে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। আফজাল, নগর ভবনের এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। ধরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবনের সামনে আন্দোলন করে আসছেন। তাদের দাবি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব দিতে হবে। মানবিক দল, শ্রদ্ধার দল, আমরা কাউকে গালিগালাজ করি না, কিন্তু আমরা যদি এবং এজন্যই তারা মূলত এখানে এসেছেন। আপনি দেখছেন এখানে চারপাশে হাজার হাজার সমর্থক তারা জড়ো হয়েছেন। এদিকে তার সমর্থকরা এসেছেন, তারা সকাল থেকেই, শুধু আজকে না গত এক সপ্তাহ ধরে তারা এখানে অবস্থান করছেন। এবং পেছনে নগর ভবনের গেটের ঠিক সামনে এই মঞ্চ করা হয়েছে, সেখানে বক্তারা, সেখানে নেতারা বক্তব্য দিচ্ছেন, ইশরাক হোসেনের সমর্থকরা বক্তব্য দিচ্ছেন। এবং বিশেষ করে আজকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এখানে শিল্পীরা এসেছেন, তারা উৎসাহ দিচ্ছেন এখানে আগত দর্শকদের, তারা এখানে অনুপ্রেরণা দিচ্ছেন, তারা এখানে যেন সুন্দর সময় কাটাতে পারেন। এখানে তারা বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। এবং আপনি জানেন আজকে একটা রিট চলছে, যেন শপথ পড়ানো না হয় সেই সংক্রান্ত একটি রিট আবেদন করানো হয়েছিল। আজকে বিকালে সেই রিটের আবার শুনানি আছে। সব মিলিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি এখানে বিদ্যমান। এখানে যারা আসছেন তারা কোনো মতে রাস্তা ছেড়ে যাবেন না। আমি এখানে অনেক নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন তাদের একটাই দাবি, তারা আন্দোলন চালিয়ে যাবেন অনির্দিষ্ট সময়ের জন্য। এখানে সকাল থেকে আজকে একেবারে প্রায় ভোর থেকে এখানে নেতাকর্মীরা উপস্থিত আছেন। সেখানে বিভিন্ন থানা থেকে নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আসছেন। তারা বারবার যেটা বলছেন যে ইঞ্জিনিয়ার ইশরাককে যতক্ষণ না দায়িত্ব দেওয়া হয় তারা রাজপথ ছেড়ে যাবেন। আমি এখানে আসা একজনের সাথে কথা বলতে চাচ্ছি। আপনারা এখানে কতদিন পর্যন্ত অবস্থান করবেন, কি কি দাবি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 6 দিন যাবত রাস্তায় বৃষ্টি রৌদ্রুতে ভিজে আমরা ইশরাক ভাইকে জনতার মেয়র হিসাবে দেখতে চাই বিধায় আমরা এত কষ্ট করে ভোট দিছে মানুষ, কিন্তু আমাদের ফ্যাসিস্ট সরকার এই ভোটকে কারচুপি করে তাপসকে বসাইছে। এখন ফ্যাসিস্ট সরকার নাই, আমাদের উপদেষ্টাদের কাছে বিশেষ আবেদন, যেভাবে হোক আমাদের জনতার মেয়র জনাব ইশরাক আহমেদকে এই মেয়রের দায়িত্ব দেওয়া হোক। যেমনটি শুনছিলেন তাদের দাবি, তাদের একটাই দাবি, শুরু থেকে এক সপ্তাহ ধরে তারা আন্দোলন করে আসছেন, ইশরাক হোসেনকে যেন দায়িত্ব দেওয়া হয়। এছাড়া এখানে আপনি দেখছেন যে বেশ কয়েকদিন ধরে তালাবদ্ধ অবস্থায় আছে সিটি কর্পোরেশন। এর ফলে নাগরিকদের কিছুটা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এজন্য তারা বলছেন যত দ্রুত সম্ভব নতুন মেয়রকে দায়িত্ব দিয়ে সেবাগুলো যেন স্বাভাবিক হয়, সেই দাবিটা এখানে জানাচ্ছেন। এছাড়া এখানে আজকে রাস্তাঘাট কিছুটা শিথিল করা হয়েছে, এখানে অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ যে গাড়িগুলো আছে সেগুলো যেতে দেওয়া হচ্ছে। তাবাসসুম, এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ পরিস্থিতি। আফজাল, আপনাকে ধন্যবাদ।